নমস্কার বন্ধুরা, সাইপালা ফুড এন্ড রেবেল চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমার এই রেসিপিটির নাম ডাল। হ্যাঁ, ডাল তো খুবই সহজ তৈরি করা, এটা তো আমরা সকলেই জানি, তাই না? কিন্তু আজকে আমি তৈরি করে দেখাবো কলাইয়ের ডাল, অথবা আমরা এখানে যেটাকে বিউলির ডাল বলে থাকি। তো চলুন বন্ধুরা, এই সহজ রেসিপিটা সহজভাবে চটপট করে দেখে আসি। তো বন্ধুরা দেখুন, আমরা এখানে প্রথমেই নিয়ে নিয়েছি কলাইয়ের ডাল। এটা হচ্ছে কলাইয়ের ডাল। তো একটুখানি দেখিয়ে দিই আপনাদেরকে, এই হচ্ছে কলাইয়ের ডাল। তো দেখিয়ে দিলাম, বিউলির ডালের থেকে হালকা একটু আলাদা থাকে এই ডালটায়, হালকা একটু আলাদা ধরনের দেখতে হয়, তবে এটা কিন্তু একই। হ্যাঁ, বিউলির ডাল রান্না করলেও কিন্তু হবে, যেখানে যেটা অ্যাভেলেবেল পাওয়া যাবে সেটাই। আর এখানে দেখুন, এখানে আমি কিছুটা জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি কলাইয়ের ডাল বা বিউলির ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এই যে এখানে প্রেসারে সিদ্ধ করেছি, চাইলে আপনারা কড়াইতে ঢাকা দিয়েও সিদ্ধ করে নিতে পারবেন। তো এখানে আমরা নিয়ে নিয়েছি একটা কড়াই, আর তার মধ্যে কিছুটা পরিমাণে তেল আমরা এর ভেতরে এখন অ্যাড করে দেব। এটা হচ্ছে সাদা তেল। আর এখানে দেখুন, আমরা নিয়ে নিয়েছি মৌরি, নিয়ে নিয়েছি ভেজে গুঁড়ো করে নিয়েছি এখানে মৌরি, আর নিয়ে নিয়েছি আমরা কাঁচা লঙ্কা আর আদা এখানে বেটে নিয়েছি। তো এই দুটো এখন আমরা কড়াইয়ের ভেতর দিতে হবে আমাদেরকে। আর আমরা নিয়ে নিয়েছি এখানে, দেখতেই পাচ্ছেন, এখানে নিয়ে নিয়েছি পালং শাক কুচো কুচো করে কেটে, আর নিয়ে নিয়েছি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা অর্ধেক করে নিয়ে নিয়েছি। আর আমরা নিয়ে নিয়েছি যে সমস্ত আগে দেখালাম আমি মৌরি আর আদা বাটা, কাঁচা লঙ্কা, ওগুলো আমরা দিয়ে দেবো। আর দিয়ে দিলাম আমরা লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এবং একটুখানি ভাজা ভাজা হয়ে এলেই এর ভেতরে আমরা অ্যাড করে দেবো পালং শাকটা। তো দিয়ে ভালো করে আমরা নাড়াচাড়া করে নিতে হবে আমাদেরকে এটা, তাহলে ডালের স্বাদটা অনেক সুন্দর আসে আমাদের যদি এটা দেয়া হয় তাহলে। তো এই যে খুব সুন্দর করে আমরা এটাকে নাড়াচাড়া করে নিলাম, এবং এটা এখন ভালো করে একটুখানি ভাজা ভাজা হতে দিতে হবে আরও কিছুক্ষণ। মোটামুটি 2-3 মিনিট পর আমরা এর ভেতরে অ্যাড করে দেব হলুদ। তো এই যে আমরা অ্যাড করে দিয়েছি হলুদ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু একসাথে, যাতে সমস্ত কিছু মিলেমিশে করে একাকার হয়ে যায়। তো এই যে আমাদের ভালো করে মিশিয়ে নেওয়া একদম হয়ে গেছে। আর এবার আমরা এর ভেতরে অ্যাড করে দেব যে আগে থেকে আমরা সিদ্ধ করে নিয়েছিলাম কলাইয়ের ডালটা, সেটা আমরা এর ভেতরে এখন অ্যাড করে দিচ্ছি। এই যে ডালটা আমরা অ্যাড করে দিলাম। এবার ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে, খুব সুন্দরভাবে হয়ে যাবে এই কাজটা। তো দিয়ে ভালো করে মেশাতে হবে, হ্যাঁ, যে সমস্ত কিছু মিলেমিশে যায়, একেবারে কোনো কিছু আলাদা না থাকে। সমস্ত কিছু মিশিয়ে দিলাম আমরা সুন্দর করে একসাথে। এই যে হলুদ রঙটা মিশে গিয়েছে আর কি ডালের সঙ্গে, হলুদ হয়ে গেছে ডালটা এখন। তো এই যে এখন এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে। মোটামুটি 5 মিনিট পর আমরা এর ভেতরে জল অ্যাড করব। জল তো অ্যাড করতেই হবে, নাহলে ডাল হবে কি করে। এর ভেতরে আরও একটু হলুদ দেওয়া হচ্ছে যাতে করে কালারটা আরও সুন্দর আসে, সেই জন্য। ভালো করে এবার এটাকে মিশিয়ে ফেলতে হবে, ভালো করে একসাথে মিশিয়ে দিতে হবে। আর কিছুক্ষণ পরে আমরা এর ভেতরে জল অ্যাড করে দেব। এই যে আমরা এখন এর ভেতরে জল অ্যাড করে দিচ্ছি। একটুখানি গরম জল, উষ্ণ গরম জল হলে ভালো হয় আর কি। উষ্ণ গরম জল দিতে পারলে ডালটা অনেক সুন্দর খেতে লাগবে। তো এই যে এবার ভালো করে আমরা সমস্ত কিছু একসাথে মিশিয়ে দিলাম। এবার এটাকে ফুটতে দিতে হবে মিনিমাম 8 থেকে 10 মিনিট। ফুটে গেলেই কিন্তু এটা হয়ে যাবে, দেখলেই বোঝা যায় আর কি ডালটা কতক্ষণে ফুটে গিয়েছে আর কি। ঠিক আছে, এর ভেতরে এখন আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আর একটু লবণ। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এর ভেতরে অ্যাড করে দেব যে আমরা নিয়ে নিয়েছিলাম মৌরিটা, পুরোটা সম্পূর্ণ আগে দিইনি, সেই জন্য এখন আমরা ছড়িয়ে দিচ্ছি মৌরি, ভাজা মৌরিটা আর কি, যেটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এখন আমরা এর উপরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একসাথে মিলিয়ে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু একসাথে। এই যে আমরা এবার এটাকে সুন্দর করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার দেওয়া হয়ে গেছে মৌরি আমাদের, আর ডালটা কি সুন্দরভাবে ফুটছে দেখতেই পাচ্ছেন। পালং শাকটা দেওয়ার জন্য কিন্তু এই ডালটা খেতে অনেক সুন্দর হবে, অসাধারণ এক কথায় যাকে বলে। ফুটে গেলে এই ডালটা আমাদের রেডি হয়ে যাবে। তো এই যে আমাদের ডাল রেডি হয়ে গেছে। এখানে আমি এটাকে সার্ভ করে দিয়েছি, একটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এখনও এটা অনেক গরম আছে, ডালটা ঠিক এরকম পাতলা থাকতে হবে। ডালটা খুব একটা ঘন হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেই জন্য আগে থেকেই বলে দিচ্ছি এরকম পাতলা রাখতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। ব্যাস আর কি, এবার এটাকে গরম ভাতে মেখে খেতে হবে। আর কোনো একটা ভাজা থাকলে তো কোনো কথাই নেই, বেগুন ভাজা আলু ভাজা থাকলে কোনো কথা নেই, জাস্ট জমে যাবে। বন্ধুরা, আপনারা তো দেখেই দিলেন ঠিক কতটা সহজে তৈরি হয়ে গেল আমাদের কলাইয়ের ডাল বা বিউলির ডাল।
যেটাই বলেন না কেন। খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি, এটা সকলেরই জানা, তবুও আর একবার দেখালাম। আর যেহেতু এটা খুবই আনকমন একটা জিনিস, গ্রামের দিকে কলাইয়ের ডালটা আসলে বেশি ভালো পাওয়া যায়, এখানে কিন্তু কলাইয়ের ডালটা অতটাও অ্যাভেলেবেল নয়। তবু আমরা আনিয়েছি অ্যাকচুয়ালি একজনকে দিয়ে, তো একটা কাকু আছে আমার, সে এনে দিয়েছে কলাই ডাল এখানে, সেই জন্য আমি আপনাদের সামনে এই রেসিপিটা তুলে ধরতে পারলাম। তো যদি কোথাও কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন ভিডিওটিতে একটি, আর অবশ্যই ভিডিওটি ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আজকের রেসিপিটি কেমন লাগলো। আর যদি খুব ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হাজির হয়ে যাবেন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায়।